সো গাইস আজকে হচ্ছে গিয়ে রান্না করব কি সেটা তোমাদের কাছে শেয়ার করব। কারণ হচ্ছে রোজই তো রান্না করি কিন্তু শেয়ার তেমন একটা করা হয় না তোমাদের কাছে। তো আজকে একটা স্পেশালি দিন বা কিন্তু আমার জন্য স্পেশালি নয়। কারণ হচ্ছে আমার যেহেতু বিপদ একটা ঘরে, তোমরা জিজ্ঞেস করেছো কি হয়েছে, বাট সেটা আমি একটা বড় ব্লগে বলবো, ভিডিওতে তোমাদের জন্য। আমার কিন্তু হাসিটা দেখছো কিন্তু দুঃখটা মনের মধ্যেই থেকে গেছে, সেটা শেয়ার করব। অবশ্য শেয়ার করেছি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি হয়েছে কি হয়েছে, সেটা আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে জানাবো, বড় ভিডিওতে। তো রান্না রান্না করব হচ্ছে গিয়ে আমাদের বাঙালির খাওয়া হচ্ছে শুটকি মাছ। এই শুটকি মাছটা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে শুটকি মাছ এখানে আছে আয়লা শুটকি আর হচ্ছে গিয়ে লোটে শুটকি। কারা কারা এই শুটকি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার খুবই প্রিয় জিনিস, আমি খুব ভালোবাসি এই শুটকি মাছটা। আর হচ্ছে গিয়ে আমার পরিবারের সবাই ভালোবাসে, আমার বাপের বাড়ির দিকটা বা শ্বশুর বাড়ির দিকটা তারাও খায়, আমিও খাই। তার জন্য রান্না করবো, সব রকম বানিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। গরম জলে ধুতে হয় এটা, হালকা কড়াইতে ভাজা করে তারপরে গরম জলে ধুয়ে রান্না করলে খুব সুন্দর কিন্তু খেতে। পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশিরভাগটাই ভালো লাগে, তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খাবে। আমি তো এমনি নিরামিষ খাই, যেহেতু এমনি জাস্ট মশলা দিয়ে করি। শ্বশুর শাশুড়ি খায় না বলে পেঁয়াজ রসুন, তার জন্য এমনি করি। যারা পেঁয়াজ রসুন দিয়ে খাও তারা পেঁয়াজ রসুন দিয়ে খাও। আর শুটকি মাছ দিয়ে ভাজা করব হচ্ছে সিম আজকে, টমেটো দিয়ে মাছ করব। আর এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো মাছ হচ্ছে গিয়ে এটা হচ্ছে বিকেট মাছ, ভাজা করেছি, রান্না করব টমেটো দিয়ে, শুধু ঝোল করবো সর্ষে বাটা দিয়ে, ঝাল যাকে বলে। আর এই শুটকি মাছ দিয়ে হচ্ছে এটা হচ্ছে শালগম আলু। শালগম আলু হচ্ছে গিয়ে শুটকি মাছ দিয়ে করব, খুবই সুন্দর খেতে, কিন্তু ভালো লাগে ধন্যবাদ দিয়ে করলে। তো আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস অনেকদিন খাওয়া হয় না আমাদের, এই যে বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। আর হচ্ছে গিয়ে এই যে আমাদের সবার তেতো হচ্ছে এই যে নিম পাতা। বলে না মানুষের কথায় কথায় যে তোর কথাটা যেন তেতো লাগে, তো হচ্ছে গিয়ে নিম পাতাটা হচ্ছে তেতো জিনিস সবার থেকে, কিন্তু নিম পাতাটা কাজেই লাগে। নিম পাতা ছাড়া কিন্তু কখনোই এই যখন সরস্বতী পুজো আসে নিম পাতা হলুদে বেটে গায়ে দেয়, একটা সমস্যা হলে নিম পাতা লাগে, এটা বুঝতেই পারছো। মানুষের কথাটাও তেতাও লাগলে কিন্তু কিন্তু কথাটাও কিন্তু কাজেই লাগে পরবর্তীকালে। তো যাই হোক, এই যে ভাজা করব নিম পাতা দিয়ে, নিম বেগুন যাকে বলে, নিম বেগুন করবো। দুঃখের মধ্যেও কিছু কিছু হাসির ভিডিও তোমাদের কাছে শেয়ার করি, কারণ হচ্ছে যেহেতু ভিডিও করি তোমাদেরকেও হাসাতে হবে। আমার কষ্ট হলে কি তোমাদের কষ্ট দেবো, এটা কখনোই হতে পারে না। কারণ কষ্টটা সবাইকেই মেনে নিতে হবে, আর হচ্ছে গিয়ে হাসিটাও দিতে হবে মাঝে মাঝে। তো তোমরা ভাবছো যে এত কষ্টের মধ্যে কি করে তুমি হাসির ভিডিও দিচ্ছ, কিন্তু আমার কিচ্ছু করার নেই। তোমাদের ভালো রাখার জন্য, তোমাদেরকে হাসানোর জন্য আমাকে দিতে হচ্ছে সেই ভিডিওগুলো। আর আমার তো কষ্ট তো আছেই বা দুঃখ আছে, বিপদ যেহেতু এসছে, বিপদের মুখোমুখি আমাকে হতে হচ্ছে, তা বিপদ আমাকে দেখতে হচ্ছে। সেটা আমি তোমাদের কাছে বড় করে একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার আর কিছু চাই না, হয়তো তোমরা পাশে থাকলে আমি অনেকটা সাপোর্ট পাবো এবং হেল্পও পাবো। আমার খুবই দরকার তোমাদেরকে, এখন এই মুহূর্তে তোমাদেরকে দরকার। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো এবং আমার পাশে থেকো। তোমাদের কাছে এটুকুই আমার কৃতজ্ঞতা বা বলতে পারো রিকোয়েস্ট বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্না করতে এসেছি রান্নাঘরে, আর রান্না প্রায় হয়ে আসছে, আস্তে আস্তে করব। সবাইকে বলবো সবাই আমার ভিডিওটা দেখো এবং পাশে দেখো। অনেক বড় সমস্যাতে আছি, তোমাদের কাছে শেয়ার করব। সমস্যা জানি না কবে শেষ হবে এবং কবে সমস্যা থেকে বিপদ থেকে কবে মুক্ত পাবো ভগবানই জানে, আর তোমরাই জানো। বাই বাই, সবাই ভালো থেকো।